আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশকে 20 লাখ টিকা দেবে ফ্রান্স, প্রতিরক্ষা সহযোগিতায় দ্বিপক্ষীয় সম্মতিপত্র সই। কাল 846 ইউনিয়ন পরিষদে ভোট, পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, সহিংসতা ঠেকাতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বললেন ওবায়দুল কাদের। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 2টার একুশে সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/eকুশে24 অনলাইনে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মতিপত্র স্বাক্ষর করেছে দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক কাস্তেক্সের উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠকে সমঝোতা স্বাক্ষরিত হয়। এছাড়া বাংলাদেশকে করোনা ভাইরাসের 20 লাখ টিকা দেবে ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্যারিসে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিজি প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজকীয় এলিজি প্রাসাদে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ হয় পারস্পরিক আর্থসামাজিক সহায়তা ও অংশীদারিত্ব নিয়ে। দ্বিপক্ষীয় বৈঠকে নিরাপত্তার ক্ষেত্র প্রসারিত করতে জোর দেওয়া হয় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে। এদিন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক কাস্তেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষর হয় সমঝোতা স্মারক। প্রতিরক্ষা সহায়তার সম্মতিকে স্বাগত জানান দুই দেশের শীর্ষ নেতারা। যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি অবাধ, মুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে দেখতে চায় বাংলাদেশ ও ফ্রান্স। এছাড়া বাংলাদেশকে করোনা ভাইরাসের 20 লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ফ্রান্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী জ্যাক কাস্তেক্সে এই টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। কাল 846টি ইউনিয়ন পরিষদে ভোট। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বাক্স। নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করলেও স্বতন্ত্র হিসেবে অনেকেই মাঠে আছেন। তবে আওয়ামী লীগের 6 শতাধিকের বেশি বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে 6 জেলায় প্রায় 15 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। দ্বিতীয় ধাপে 846 ইউনিয়ন পরিষদে ভোট। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের নির্বাচনে শুধু চেয়ারম্যান পদেই 4000-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে স্বতন্ত্র 2000-এর বেশি। এছাড়াও অন্যান্য দল নির্বাচনে লড়াই করছে। নির্বাচনে বিএনপির প্রার্থীরাও মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। দল থেকে প্রতীক না পেলেও 311 জন স্বতন্ত্র প্রার্থী মাঠে আছেন। আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী 692 জন। প্রার্থীদের সমর্থকদের মাঝে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে বিব্রত খোদ নির্বাচন কমিশন। তবে সহিংসতা ঠেকাতে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতও মাঠে আছে। প্রস্তুত থাকবে রিজার্ভ ফোর্স। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার পতনে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুলিস্তানের 0 পয়েন্টে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। রাসেল খানের রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জীবন্ত পোস্টার নূর হোসেন।
1987 সালের 10 নভেম্বর বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে নামেন সময়ের সাহসী যোদ্ধা। পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নূর হোসেন আর গণতন্ত্রের সংগ্রাম একাকার হয়ে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুলিস্তানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের জন্য লড়াইয়ে নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। শ্রদ্ধা জানান নূর হোসেনের পরিবারের সদস্যরা। সব শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলেই সার্থক হবে নূর হোসেনের আত্মত্যাগ। গণতন্ত্র মুক্তি চাইছে, এটুকুই নূর হোসেনের আশা ছিল। হ্যাঁ, নূর হোসেনরে আপনারা পরে একটু ধরে রাখবেন যাতে ভুলা না যায় জনগণ, এটুকুই আমার আশা। গণতন্ত্র যদি আবার টানা হেঁচড়া শুরু হয়, হ্যাঁ, আবার যদি এ নিয়ে আবার মিছিল পথে নামতে হয়, আবার রক্ত দিতে হয়, তাহলে তো সেই গণতন্ত্র কিছু রইল না। গণতন্ত্র টিকাইতে হলে সব রাজনৈতিক দল এক হয়ে দেশকে সুন্দরভাবে আগায় নিতে হবে। পাঠ্যপুস্তকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও শহীদ নূর হোসেনের আত্মত্যাগের মহিমা সংযুক্ত করার আহ্বান জানান বিভিন্ন সংগঠন। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জলবায়ু ক্ষতিপূরণ নিয়ে বিশ্ব নেতাদের গড়িমসি, মুখ থুবড়ে পড়বে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ। আবারও আমন্ত্রণ দুপুরে 2টার 21 সংবাদে। উদ্বেগ প্রকাশ করেই দায় সরাতে চাইছেন বিশ্ব নেতারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দেওয়ার ইস্যুতে তেমন আগ্রহ দেখাচ্ছে না তারা। এ অবস্থায় ব্যয়বহুল প্রযুক্তির নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো কঠিন বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রায় একই মত বিশেষজ্ঞদের। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। চরম উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। মূল ভেন্যুতে যখন বৈশ্বিক তাপমাত্রা কমাতে 70টি এজেন্ডা নিয়ে চলছে আলোচনা, তখন বাইরে থেমে নেই ন্যায্য দাবি আদায়ের বিক্ষোভ। আলোচনায় ঘুরে ফিরেই আসছে তেল কয়লার ব্যবহার কমানোর তাগিদ। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, ধনী দেশগুলো অর্থ সহায়তা না দিলে রাতারাতি ব্যয়বহুল প্রযুক্তির বিকল্প জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব নয়। রিনিউয়েবল এনার্জি কেবলমাত্র সোলার না, রিনিউয়েবল এনার্জি হাইড্রো পাওয়ার, তার মানে নেপাল এবং ভুটানকে আমরা সংযুক্ত করতে চাই, তাদের হাইড্রো পাওয়ার নিব আমরা। ভারতের থেকে রিনিউয়েবল এনার্জি আমরা নিতে পারি, আমরা আমাদের নিজেদের ক্ষেত্রটা আমরা বাড়াতে পারি। বা নিজেদের ক্ষেত্র বাড়াতে গেলে আমাদের এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আমাদের প্রচুর জায়গা লাগে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক আলোচনা হলেও অভিযোজনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নেই। 18% কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলে অর্থ ছাড়ের আহ্বান তাদের। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, কিন্তু সেই ক্ষতিগ্রস্ততাকে নিয়ে এগিয়ে যে আপনি ফিরেছেন লসের নেমে, সেখানে বড় লোকের দেশ যারা, তারা বলে দিয়েছে যে দুটো ব্যাপারে কোনো আলোচনা হতে পারবে না। এটা প্যারিস এগ্রিমেন্টে রয়ে গেছে। একটা হচ্ছে যে কম্পেনসেশন, আমাকে টাকা দাও। আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউশন, মানে কে দায়িত্ব, কার দায়িত্ব, কে ক্ষতি করেছে, এই কথা বলতে পারবে না। এই কথা দুটো বাদ দিয়ে তারপরে আসেন আমরা দোস্তি করি। এটা হচ্ছে রাজনীতি। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও ক্ষতিপূরণ ইস্যুতে বিশ্ব নেতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি বলছেন এই বিশেষজ্ঞ। ফাইন্যান্সিয়াল মেকানিজমে যে টাকাটা আসছে, সেইটা অর্ধেক আমরা দাবি করছি অ্যাডাপ্টেশনে দিতে হবে, অর্ধেক মিটিগেশন। তো সেটা নিয়ে জিন্দাবাদ চলবে। এখন যারা টাকাটা দিচ্ছে তাদের মাথা ব্যথা হচ্ছে মিটিগেশন। ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। যে হারে তাপমাত্রা বাড়ছে 21 শতকের মধ্যে, সেটি গিয়ে দাঁড়াবে 2.7% উপরে। আর সেটি হলেই চরম সংকটে পড়বে খাদ্যসহ বিভিন্ন সমস্যায় পুরা বিশ্ববাসী। এবারের জলবায়ু সম্মেলন থেকে এমন একটা সিদ্ধান্তে আসতে হবে যে ক্ষেত্রে 2015 সালের প্যারিস চুক্তি বাস্তবায়ন করা যায়।
বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুরে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামালের ওপর ঘোড়া প্রতীকের আবুল কালাম আজাদের সমর্থকরা হামলা চালায়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ফরহাদ কামাল বাদী হয়ে 19 জনের নাম সহ অজ্ঞাত 50 থেকে 60 জনকে আসামি করে মামলা করেন। এদিকে কুমিল্লার মেঘনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি ক্লাবে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। নেত্রকোনায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্র পুড়ে যায়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রকৃতির লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর পর্যটকদের ডাকছে পাহাড়ি কন্যা সোমেশ্বরী। এখানে নানা প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম বিজয়পুরের সাদামাটিও আকর্ষণ করে পর্যটকদের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। নীল আকাশে উকি দেয়া ছোট বড় পাহাড়, পাহাড়ের বুক থেকে নেমে আসা নদী রানী সোমেশ্বরী, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। নেত্রকোনা শহর থেকে প্রায় 37 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। গারো, হাজং, কুচবানাই জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি জনপদ এই দুর্গাপুর। এর প্রবেশদ্বার বিরিশিরিতে রয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল একাডেমি। এছাড়া রয়েছে টং ও কৃষক আন্দোলনের নেত্রী রাশিমণি হাজং এর স্মৃতিসৌধ ও রানীখং মিশন। রয়েছে অন্যতম প্রাকৃতিক সম্পদ বিজয়পুরের সাদামাটি বা চীনামাটির পাহাড়, যা সিরামিক শিল্পের কাঁচামালের জন্য বিখ্যাত। স্বীকৃতি মিলেছে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে। এটা উত্তোলন করে নিয়ে চলে যায় তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা হারিয়ে যাবে। এই নীল পানির রঙের জন্যই আমরা যেটা আমার সচরাচর দেখা হয় না, তো ওটা দেখতে আমরা এসেছি। এই সৌন্দর্যটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে আসলে এটা কতটা সুন্দর। এখনো 163টি সাদামাটির টিলা রয়েছে এখানে। এ পর্যন্ত 5 লাখ মেট্রিক টন মাটি উত্তোলন করা হয়েছে। মজুদ আছে 13.77 লাখ মেট্রিক টন। বিজয়পুরের চারপাশে ওয়াকওয়ে করা হবে পর্যটকদের সুবিধার্থে, কেবল কার এবং যদি রেলগাড়ি, তারপর ঝুলন্ত ব্রিজ এবং আরও নানাবিধ কর্মযজ্ঞের মাধ্যমে এটাকে একটা আকর্ষণীয় একটা পর্যটন হাবে পরিণত করার একটা প্রক্রিয়া কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি। অবকাঠামোর উন্নয়ন হলে এলাকায় পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেলারুশ সীমান্তে শরণার্থী ঢল, পুতিনকে দুষছে পোল্যান্ড। আর এরই সাথে শেষ করছি দুপুরে 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে 20 লাখ টাকা দেবে ফ্রান্স, প্রতিরক্ষা সহযোগিতায় দ্বিপক্ষীয় সম্মতিপত্র সই। কাল 846 ইউনিয়ন পরিষদে ভোট, পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, সহিংসতা ঠেকাতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বললেন ওবায়দুল কাদের। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।